একটি ছোট এলাকায় হঠাৎ অল্প সময়ে অতি ভারী বৃষ্টির ঘটনা ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙ্গা হিসেবে পরিচিত। পার্বত্য এলাকাগুলোতে মেঘ ভাঙ্গার ঘটনা বেশি ঘটে। এর আগাম পূর্বাভাস পাওয়া কঠিন হওয়ায় অঞ্চলগুলোতে প্রায়ই প্রাণহানি ও বড় ক্ষতি হতে দেখা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে দিন দিন মেঘ ভাঙ্গার ঘটনা বাড়ছে। ভবিষ্যতে এটি আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড, চীনের বেইজিং ও হংকংয়ে ক্লাউড বার্স্ট বা মেঘভাঙার ঘটনা ঘটে। পরে সেখানে আকস্মিক বন্যা ও ভূমিধস হয়ে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কোনো ছোট অঞ্চলে সাধারণত 10 থেকে 20 মিনিটের মধ্যে অতি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে মেঘভাঙা বলা হয়। মেঘ থেকে এই বৃষ্টির সৃষ্টি হয় বলে একে মেঘভাঙা বলা হয়। মূলত এটি একটি বজ্রঝড়। বাতাসের জলকণা মেঘে ঘনীভূত হয়ে বড় ফোঁটায় পরিণত হয়। এরপর অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে পড়ে, যা মেঘ ফেটে বিস্ফোরণের মতো দেখায়। মেঘভাঙার পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন, কারণ এটি হঠাৎ করে হয়। তাছাড়া ভারী বৃষ্টির সব প্রক্রিয়া সম্পর্কে আবহাওয়াবিদদের যথেষ্ট জ্ঞান নেই। তাই নাউকাস্টিং নামক বিশেষ কৌশলের মাধ্যমে আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করে মেঘভাঙার পূর্বাভাস পেতে চেষ্টা করেন তারা। পার্বত্য অঞ্চলে মেঘভাঙার পূর্বাভাস বেশি কঠিন, কারণ সেখানকার পরিবেশ বাতাসকে দ্রুত উপরের দিকে ঠেলে দেয়। এই প্রক্রিয়াকে অ্যারোগ্রাফিং ফোর্সিং বলা হয়। তাই সেখানে যখন বৃষ্টি নামে তখন অতিবৃষ্টি ও মেঘভাঙা হয়। পার্বত্য অঞ্চলে মেঘ ভাঙায় আকস্মিক বন্যা ও ভূমিধস বেশি হয়। বন উজাড়ের কারণে সেখানকার নদীগুলোতে পানির প্রবাহ বাড়লে সেই ঢলের প্রবেশে এলাকাগুলোয় আকস্মিক বন্যা দেখা দেয়। আর গাছ না থাকায় অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে ভূমিধস হয়। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিভিন্ন অঞ্চলে মেঘভাঙার ঘটনা বাড়ছে। তাই এই সংক্রান্ত ঝুঁকি কমাতে সক্রিয় পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নের প্রয়োজন বলে মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।